একটা সময় ছিল আমেরিকার যুদ্ধ মানেই একতরফা শক্তি প্রদর্শন। আকাশে মার্কিন যুদ্ধবিমান উড়বে আর প্রতিপক্ষ শুধু ধ্বংসের প্রহর গুনবে। কিন্তু এবার হঠাৎ করেই ফাঁস হতে শুরু করেছে এমন কিছু তথ্য যা রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে ওয়াশিংটনকে। গোপন সামরিক রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর হিসাব। ইরান যুদ্ধ চলাকালে অন্তত ৪২টি মার্কিন বিমান ও ড্রোন ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই যুদ্ধের খরচ প্রায় $29 বিলিয়ন, অর্থাৎ শুধু কয়েক সপ্তাহের সংঘাতেই আমেরিকার ওপর চাপ পড়েছে প্রায় কয়েক লাখ কোটি টাকার সমান। সবচেয়ে বড় ধাক্কা এসেছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা সিআরএস এর রিপোর্ট থেকে, যেখানে বলা হয়েছে অপারেশন এপিক ফিউরি চলাকালে ক্ষতিগ্রস্ত হয়েছে F-15E, F-35A, A-10 থান্ডারবোল্ট, KC-135, এমনকি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনও। ভাবুন একবার, যে F-35 যুদ্ধবিমানকে আমেরিকা বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার বলে দাবি করে, সেই বিমানও এবার ক্ষতির তালিকায়। আর সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো 24টি MQ-9 রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যে ড্রোনগুলোকে আমেরিকা বছরের পর বছর মধ্যপ্রাচ্যে গেম চেঞ্জার হিসেবে ব্যবহার করেছে, সেগুলোই এবার একের পর এক ধরাশায়ী হয়েছে ইরানের কাছে। শুধু তাই নয়, রিপোর্টে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। কিছু মার্কিন যুদ্ধবিমান নাকি নিজেদের পক্ষের একাধিক বিমানকেই আঘাত করে ধ্বংস করে দিয়েছে। এখন এই যুদ্ধের আর্থিক চাপ সরাসরি গিয়ে পড়েছে ট্রাম্প প্রশাসনের ওপর। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শুরুতে যে খরচ ধরা হয়েছিল এখন তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। কারণ ক্ষতিগ্রস্ত বিমান মেরামত, নতুন সরঞ্জাম কেনা, ড্রোন রিপ্লেসমেন্ট আর যুদ্ধ পরিচালনার বিশাল ব্যয়। কিন্তু এখানেই শেষ নয়। মার্কিন কর্মকর্তাদের একটি অংশ এখন আশঙ্কা করছে, এই যুদ্ধ দীর্ঘ হলে আমেরিকার অস্ত্র সরবরাহ চেইনেও বড় ধাক্কা লাগতে পারে। কারণ এত দ্রুত এত উন্নত বিমান রিপ্লেস করা সহজ নয়, বিশেষ করে যখন একই সময়ে ইউক্রেন, মধ্যপ্রাচ্য আর এশিয়ায় সামরিক চাপ বাড়ছে। অন্যদিকে ইরানও এই রিপোর্টকে নিজেদের সাফল্যের প্রমাণ হিসেবে দেখাতে শুরু করেছে। তেহরানের দাবি, আমেরিকা যতটা শক্তিশালী দেখানোর চেষ্টা করেছে, বাস্তবে তাদের পরিস্থিতি এতটা শক্ত নয়। আর সেই কারণেই এখন ওয়াশিংটন যুদ্ধের পাশাপাশি শান্তি আলোচনার পথও খোলা রাখতে চাইছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও বাড়ছে রাজনৈতিক চাপ। জ্বালানির দাম বেড়েছে, যুদ্ধ ব্যয় বাড়ছে, আর নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন এখন প্রশ্নের মুখে। কারণ আমেরিকার জনগণের বড় একটি অংশ জানতে চাইছে এই যুদ্ধের শেষ কোথায়। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ইরানকে চাপে ফেলতে গিয়ে উল্টো কি নিজেরাই চাপে পড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র? কারণ যে যুদ্ধকে দ্রুত নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছিল, গোপন সেই রিপোর্টের হিসাব অনুযায়ী সেই যুদ্ধই বরং আমেরিকার জন্য ব্যয়বহুল দুঃস্বপ্ন হয়ে উঠছে। এখন আমেরিকা সেই দুঃস্বপ্ন কতটা কাটিয়ে উঠতে পারে সেটাই দেখার পালা।